সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্নায়। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আর আমার সঙ্গে আছে আমার অত্যন্ত প্রিয়, আমার শুধু না সবার প্রিয়, আপনাদেরও প্রিয়, দীপা খন্দকার। কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আপনাকে দেখলেই তো আমার মন অর্ধেক ভালো হয়ে যায়। তার মধ্যে আজকে রান্না আমাকে করে শেখাবেন, এটা তো অনেক বড় আজকে তোমাকে দিয়ে রান্না করাবো। প্লিজ। আসলে সত্যি কথা বলতে কি, এত সুইট লাগছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। আপনাকেও খুব সুন্দর লাগছে দেখতে। আমরা তাহলে শুরু করে দিই। আজকে আমি না ভেজিটেবল ফ্রাইড রাইস করব। অনেকেই আছে যারা একটু মাছ মাংস কম খেতে চায়, তো আমি অ্যাকচুয়ালি তাদের কথা চিন্তা করে এই ভেজিটেবল ফ্রাইড রাইসটা রেখেছি। এটা আমি সানশাইন চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। আর আমি উপকরণগুলো বলে দিচ্ছি আমাদের কি কি লাগছে। উপকরণ প্রথমেই লাগছে সানশাইন সুগন্ধি চিনি গুঁড়া চাল, টমেটো লাগছে কুচি করে কাটা, পেঁয়াজ কলি কুচি করে কাটা, গাজর, আর আমি এর সাথে একটু আনার অ্যাড করব, কাঁচামরিচ লাগছে, পেঁয়াজ, লবণ, চিনি, আর তার সাথে সানশাইন রাইস ব্র্যান অয়েল। ব্যাস এই কয়টা জিনিস দিয়েই আমি আজকে ফ্রাইড রাইসটা তৈরি করব। রোজায় দেখা যায় যে ইফতারে অনেক সময় মানে একই রকম খাবার প্রত্যেকদিন ভালো লাগে না, সো আমার মনে হয় যে যারা একটু ভ্যারাইটি চায় সেই তারা কিন্তু এটা একটা আইটেম করতে পারে। তাহলে শুরু করি। আমি দিয়ে দিচ্ছি সানশাইন রাইস ব্র্যান অয়েল। খুব বেশি দেব না, অল্প দেব, ব্যাস। অনেক দেওয়ার দরকার নেই, একটুতেই স্বাদ এবং স্বাস্থ্য দুটোই পাবো। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। আচ্ছা, এখন বাকি উপকরণগুলো আমি একটু একটু করে, তুমি আমাকে একটা একটা করে সবজিগুলো দিতে থাকো। আচ্ছা, পেঁয়াজ কলি দিয়ে দিলাম, গাজর, টমেটো, টমেটো, কাঁচামরিচ আমার ফেভারিট, পুদিনা পাতা আছে, হ্যাঁ ধনে পাতা, পুদিনা পাতাটা পরে দিব, একটু লবণ, চিনি, রাইট। আমরা নিশ্চয়ই আনারটাও পরে দিব। হ্যাঁ আনারটা লাস্টে। একটু সুইট। কেউ যদি চায় এখানে সয়া সস, ওয়েস্টার সস চাইলে ইউজ করতে পারে, বাট ওইটা দিলে না এক ধরনের স্বাদ মানে চেঞ্জ হয়ে যায়। তো আমি যেটা চেয়েছি যে সানশাইন সুগন্ধি চিনি গুঁড়া চালের গন্ধটাই যেন থাকে, অন্য গন্ধ যেন এর মধ্যে না আসে। সেই জন্যই আমার একদমই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করা। এবারে আমি রাইসটা দিয়ে দিব। এখানে হাফ ডান করা আছে। হ্যাঁ, হাফ। আমরা সাধারণত কিন্তু হাফ ডান করেই রাখি। বাসায় রান্না করা হয় দীপা? হ্যাঁ, আমার তো রেগুলারই রান্না করা হয়। রেগুলার যেটা আমাদের প্রতিদিনের খাবার এটা করা হয়। আবার মেহমান বা অকেশনে তো করতেই হয়। রান্না থেকে আসলে মুক্তি নাই। এটা একটা ভালো কথা বলেছো, রান্না থেকে মুক্তি নাই। ফ্রাইড রাইসটা অনেকেই খুব লাইক করে, এবং ফ্রাইড রাইস অনেক ফর্মে হয়। এমন হয় না যে অনেক সময় বাসায় তুমি রান্না করলে ভাত তোমার রয়ে গেছে, তখন ওই সবজি যেটা তরকারি থাকে সেটা দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু করে ফেলতে পারি আমরা। বা অনেক সময় আছে বাসায় শুধু ভাত আছে, কিছুই নাই তরকারি, তখন হয় না যে একটা ডিম ফেটে ফ্রাইড রাইসের মতো করে ফেললাম, সেটাই, এটাও হয় অনেক সময়। অনেক কালারফুল লাগছে। তো আমি আসলে এটা একদম ফুল বলতে পারো নিরামিষ, একদম যারা ভেজিটেরিয়ান তাদের জন্যই এটা করা।
একটু হবে, আমি অল্প একটু পানি দিব, খুব বেশি না, কারণ আমার এই হাফ ডান যেহেতু আছে, সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। দীপা, আমি এখন একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ, ওকে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সানশাইন চিনি গুঁড়া চালে তৈরি পোলাওয়ের সুগন্ধের মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক ঘর থেকে ঘরে। সানশাইন চিনি গুঁড়া চাল, ভালোবাসায় তৈরি। ফিরে এলাম ব্রেকের পর। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসার রান্নায়, আর সঙ্গে আছে আমার ভালোবাসার মানুষ দীপা। আসলেই ভালোবাসা ব্যাপারটাই আলাদা। আমি এটা সবসময় বলি। এটা তো আসলে যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি আসলে ভালোবাসার মানুষ কারা। ঠিক বলেছো। পরীক্ষা দিয়ে অলরেডি অনেক দূর চলে এসছি আমরা। হ্যাঁ, সেটাই। আমার প্রায় হয়ে এসছে। আমি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, তোমার প্রিয় এক্সট্রা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু তুমি ঝাল পছন্দ করো। দেখতে খুব সুন্দর লাগছে, এত চমৎকার কালারফুল হয়ে গেছে। দীপার একটা নাটক তো সবার মুখে মুখে। আসলে তোমার কেমন লাগে বলো তো? এখন তোমার ভালো লাগে। ওই বইটার কিছু অভিজ্ঞতা শুনতে চাই তোমার কাছে। ওটার শুটিং তো খুবই ভালো লাগে এবং দর্শক রিয়াকশন গুলো খুব মজার। মানুষ কমেন্ট লিখে, এক একজন এক এক রকমের কমেন্ট। সত্যি এটা পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা নাটক। আমাদের ছোটবেলার কথা মনে আছে, তখন তো বিটিভি ছিল, আর কোনো চ্যানেল ছিল না। তো সো আমরা তখন কিন্তু সবাই মিলে একসাথে বসে অপেক্ষায় থাকতাম এই যে ওই সময় ফ্যামিলি শো যেগুলা ছিল অনেক ভালো, যে সে বাকের ভাই, তারপরে কোথাও কেউ নেই, ওগুলো দেখতাম। অয়ময়, সেটা একটা অন্যরকম মানে ইয়ে ছিল না, চাহিদা ছিল। সুন্দর। সেই আমার মনে হয় আমার হয়েই গেছে। আমি এখন সার্ভ করে দিই। আমাকে একটু স্পুনটা দিতে হবে। যে কোনো একটা চামচে দিলে তো হবে। হ্যাঁ, দুটোই কিন্তু আমাদের সানশাইনের প্রোডাক্ট দিয়ে আমি তৈরি করেছি। সুগন্ধি চিনি গুঁড়া চাল, আর তার সাথে আছে রাইস ব্র্যান অয়েল। এখন উপরে আমি একটু আনার, এটা কিন্তু খুব দরকার। হিমোগ্লোবিন যাদের কম, বিশেষ করে মেয়েদের অনেক কম থাকে, রক্তের যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই জন্য খাবারে আমরা যদি এটা ইউজ করি তাহলে ভালো হয় আর কি। এই জন্য ফুডটা আসলে ওই যে একটা কথা আছে না, হেলদি ফুড ফর হেলদি লাইফ। দীপা, তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার এবং হেলদি ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। অনেক মজার। আমি তো শিখে নিলাম, আপনারাও নিশ্চয়ই শিখেছেন এবং নিশ্চয়ই ইফতারে পরিবারের সবার সাথে এই রেসিপিটি করে আপনারা সবাই খাবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। ভেজিটেবল ফ্রাইড রাইস, সানশাইন সুগন্ধি চিনি গুঁড়া চাল, সানশাইন রাইস ব্রান অয়েল, টমেটো, গাজর, আনার, পেঁয়াজ কলি, পেঁয়াজ, পুদিনা পাতা, কাঁচামরিচ, চিনি, লবণ। দীপা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছো ব্যস্ততার মাঝে। আকিজ ইনসাফ গ্রুপের এটা হলো বেকারি আইটেম, তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। রীতাপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্নাঘরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আকিজ ইনসাফ গ্রুপের এই বেকারি আইটেম পেয়ে আমি অনেক অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে আমি রাহিমা সুলতানা রীতা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।